হ্যালো, আমি রুবাত খান। আর আজকে আমরা জাভা বেসিক্সের আরেকটা লেকচার শুরু করতে যাচ্ছি। আর আজকে যে টপিকগুলো আমরা কভার করবো সেগুলো হচ্ছে ফর লুপ, ব্রেক কন্টিনিউ আর টাইপ কাস্টিং ফ্রম ডাবল টু এন্ড। তো শুরু করা যাক। তো আমরা সবাই জানি ওয়াইল লুপ কীভাবে কাজ করে। এখন যে কোনো লুপের আমাদের তিনটা সেগমেন্ট থাকে। সেগুলো হচ্ছে প্রথমে স্টার্টিং পয়েন্ট, তারপরে ওয়াইল কিওয়ার্ডের ভিতরে আমরা আমাদের সেকেন্ড অংশটা লিখি, সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশন বলতে একটা লুপ কতবার চলবে বা কখন থামবে, এই শর্তটা আমরা এখানে উল্লেখ করি। তারপরে আমি আমার যাবতীয় কাজ এখানে লিখি, এবং থার্ড এবং ফাইনাল সেগমেন্টটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে আমি যদি এই লাইনটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট উল্লেখ না করি, তাহলে আমার এই লুপটা সব সময় চলবে। আমরা যদি এই কোডের দিকে একটু খেয়াল রাখি, এখানে আমি এক্সের মান কখনোই বাড়ায় নাই। দিস মিনস এক্স উইল অলওয়েজ বি 5। অ্যাজ এ রেজাল্ট দিস লুপ উইল রান ফর এভার। এই সিনারিওটাকে আমরা বলে থাকি ইনফাইনাইট লুপ। এখন ফরের ক্ষেত্রেও আমার এই তিনটা সেগমেন্ট আছে। বাই দ্য ওয়ে, ফর লুপের জন্য আমাদের কিওয়ার্ড যেটা লিখতে হয় সেটা হচ্ছে ফর, এবং এখানেও একটা ব্র্যাকেট দিতে হয় ঠিক ওয়াইলের মতো। কিন্তু আমরা যে তিনটা সেগমেন্টের কথা বললাম, স্টার্ট, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই তিনটা পার্টই আমার এই ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। প্রথম সেগমেন্টটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, তারপরে একটা সেমিকোলন, তারপরে সেগমেন্টটা হচ্ছে আমার কন্ডিশন, তারপরে আরেকটা সেমিকোলন, ফাইনালি আমার থার্ড সেগমেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওয়াইল লুপের মতনই একটা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হবে, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এবং আমরা যে কাজগুলো লুপের ভিতরে করতে চাই সেটা এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব। এখন আমরা যদি এই কোডের দিকে তাকাই, এখানে ফর লুপের তিনটা সেগমেন্টের বদলে আমি একটা শুধু উল্লেখ করেছি, আমার কন্ডিশনটা। আমি কোনো স্টার্টিং পয়েন্ট এখানে দেই নাই, আর এখানে আমি কোনো ইনক্রিমেন্টও করি নাই। এভাবে যদি আমি একটা ফর লুপ ডিক্লেয়ার করি, এটা কোনো এরর দেখাবে না এবং খুব সুন্দরভাবেই কাজ করবে। কিন্তু কিছু জিনিস আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমার সেমিকোলন দিতেই হবে, এবং এই অর্ডারটা মেনটেন করতে হবে যে আমার প্রথম ভাগে স্টার্ট, দ্বিতীয় ভাগে কন্ডিশন এবং তৃতীয় ভাগে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই অর্ডারটা আমার অবশ্যই ফলো করতে হবে। যেমন আমি কন্ডিশনটা মাঝখানে দিয়েছি, আমি এক্স লেস ইকুয়ালস 100 যদি মাঝখানে না দিয়ে শুরুতে দিতাম, তাহলে এটা কম্পাইল এরর হতো। ঠিক আছে? এবং এই ফর লুপটা কীভাবে কাজ করবে, এক্স্যাক্টলি এই ফর লুপের মতোই কাজ করবে। কিভাবে? আমি এখানে ইনিশিয়ালাইজ বাইরে করেছি, আমার স্টার্টিং পয়েন্ট এখানে বাইরে, এবং ফর লুপের ভিতরেই আমি এখানে এক্সকে বাড়াচ্ছি। ঠিক না? তাহলে এই লুপটা এক্স্যাক্টলি এই লুপের মতনই কাজ করবে। আমি এটা একটু মুছে দিক। এখন আসি ব্রেক স্টেটমেন্ট। সো আমরা এই কোডের দিকে যদি তাকাই, আর স্পেশালি যদি ওয়াইল লুপের দিকে তাকাই, এই ওয়াইল লুপটা কখন ভাঙবে? যখন এক্সের মান 100 থেকে 100 বা 100 থেকে বেশি হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই যে লুপটা কোনো কারণে মাঝপথেই ভেঙে যাক অথবা থেমে যাক, তাহলে আমার এই ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। যেমন এখানে আমি একটা ইফ কন্ডিশন দিয়েছি, ইফ এক্স ইকুয়ালস 10 দেন ব্রেক। তার মানে এক্সের মান যখন 10 হয়ে যাবে, আমি ইফ কন্ডিশনের ভিতরে যাব এবং এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করব। ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করার সাথে সাথে আমার এই ওয়াইল লুপটা ভেঙে যাবে এবং আমি ওয়াইল লুপের বাইরে চলে আসব এই লাইনে। ঠিক আছে? এখন এই কোডের দিকে যদি তাকাই, এখানে আমার দুইটা ওয়াইল লুপ আছে, এবং এই লুপগুলো নেস্টেড মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। আর এখানে আমার ব্রেক স্টেটমেন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে,
এই ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর আমি কোন লুপ ভাঙবো, মানে ইনার লুপ ভাঙবো নাকি আউটার লুপ ভাঙবো? এর সহজ উত্তর হচ্ছে আমার দেখতে হবে এই ব্রেক স্টেটমেন্টটা আমার কোন লুপের ব্লকের অথবা কোন লুপের স্কোপের ভিতর ডিক্লেয়ার করা হয়েছে। সো দিস ব্রেক স্টেটমেন্ট বিলংস টু দ্য ইনার লুপ ব্লক। Therefore, when I will be 4 and this break statement will be executed, আমার ইনার ওয়াইলটা ভেঙে যাবে এবং আমি প্রোগ্রামটা এই লুপটা থেকে বাইরে হয়ে এই লাইনে এসে পড়বে, এবং আউটার লুপটা কিন্তু একদমই আনএফেক্টেড থাকবে। তার মানে হচ্ছে আমার আউটার লুপ কিন্তু নর্মালি চলতে থাকবে। অনেকে ভুল করে যে যখনই ব্রেক স্টেটমেন্টটা আমরা করে দেখি তখন আমরা মনে করি সব লুপ থেকে বুঝে বের হয়ে যেতে হবে। উত্তরটা না, ব্রেকতে যেই লুপের স্কোপের ভিতর থাকবে শুধু ওই লুপের থেকে আমি বের হয়ে যাব, এবং বাকি এখানে যদি আরেকটা লুপও থাকতো, 3টা লুপ থাকতো, বাকি 2টা লুপ একদম নর্মালি চলবে। আচ্ছা, এখানে এই কোডে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে একবার যখন আমি ইনার লুপ থেকে বের হয়ে যাব আমার আউটার লুপ তো চলতে থাকবে, তাই না? এখন আউটার লুপ চলার সময় তো আমি আবার এই ভিতরেই যাব, তখন কি ওয়াইল লুপটাও চলবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তখন ওয়াইল লুপটাও চলবে। ওয়াইল লুপ চলাকালীন যখন আয়ের মান আবার 4 হবে তখন আবার ভেঙে যাবে। ঠিক আছে? তো আমরা এখন দেখি কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে আমি ডিরেক্টলি এই কোডের দিকে না তাকিয়ে লুপ চালানো শুরু করব। ঠিক আছে? সো এক্সের মান যখন 6 হয়ে যাবে এ কন্টিনিউটা এক্সিকিউট হবে। কন্টিনিউ এক্সিকিউট মানে হচ্ছে আমি কন্টিনিউর পরে যত লাইন আছে কিছুই এক্সিকিউট হবে না, ডিরেক্ট লুপে ফিরে যাব। এই কোডটা কিন্তু একটা ইনফাইনাইট লুপের এক্সাম্পল। কিভাবে? আমরা যদি ভালো করে দেখি, এক্সের মান যখন 6 হবে তখন কন্টিনিউ হবে, তার মানে এক্স কখনোই বাড়বে না, সবসময় এক্সের মান 6 থাকবে, অ্যান্ড 6 ইজ অলওয়েজ লেস দেন 100, therefore this loop will run forever. এখন লাস্ট টপিক অফ দ্য ডে হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মানে হচ্ছে কনভার্ট from one data type to another. আর আমরা এখন দেখছি কিভাবে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ডাবল নাম্বার ইন্টে কনভার্ট করবে। এটা খুবই ইজি। আমি সেই নাম্বারটার আগে ব্র্যাকেটে শুধু INT লিখে দিব, তাহলে যেটা হবে আমার 5.5 থেকে অথবা যেই ডেসিমাল পয়েন্ট নাম্বার থাকুক না কেন, ডেসিমালের পর থেকে সব কিছু বাদ হয়ে যাবে এবং ডেসিমালের আগে যা থাকবে সেটা এই এক্স নামের ভ্যারিয়েবলে সেভ হবে। তো এই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ।